গোপীগণ রাধারানীকে সাজালেন আনন্দে আত্মহারা হয়ে। কিন্তু এমন সময় কুটিলা মনে মনে চিন্তা করছে যে বৌদি এতদিন কান্নাকাটি করছিল, সেটা বেশ আনন্দ হচ্ছিল, কিন্তু আজকে বৌদি সেজে গুজে একবারে অপসরা হয়ে যাবে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে। তাই দাদা আয়ানকে সে সমস্ত ঘটনা বলেছেন। আর আয়ান ছিল কালী ভক্ত। সে কি করলো না, ক্রধান্বিত হয়ে মা কালীর হাত থেকে খাড়াটা তুলে নিয়ে আজকে চিন্তা করছে যে এই খাড়া দিয়ে আমি রাধারানীকে দ্বিখণ্ডিত করে দেব। এই বলে আয়ান ঘোষ উদ্যত হয়েছে খাড়া নিয়ে। আর রাধারানী আমার আয়ান ঘোষের হাতে যেই না খাড়া দেখেছে, রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। হে আয়ান ঘোষ, তুমি আমাকে চিনতে পারছো না, আমাকে মারতে এসেছো তুমি? ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে, চিনতে পারো কিনা আমায়? চেনো না তুমি যে মোটে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। বলি কে ছিলাম আমি তোমার ঘরে, আমি কাহার ঘরে, বলি এত বলি ধনী হইল অপরূপ, ধনী হইল অপরূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ। ধরিব কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলে কালীর রূপ, ওই কালী হয়ে দাঁড়ালেন, হইল দাঁড়ালে, ওই কালী হয়ে দাঁড়ালেন, কালী হইল দাঁড়ালে, ওই আমাদের নাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালেন, আমাদের নাই বিনোদিনী কালী হইল দাঁড়ালে, আমাদের নাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালেন। বলি দেখি আয়ান পড়িল মনে, ধরিব দেখি আয়ান পড়িল মনে, হইল করে, জয় কালী সদাই রটে, জয় কালী সদাই রটে, ক্ষমা করো হে আরোহে, আমায় ক্ষমা করো হে, আরোহে, অহংকারে চেনেতে নারলাম ক্ষমা করো হে। চিনতে নারলাম ক্ষমা করোহে, জয় কালী সদাই। সদাই বলে জয় কালী সদাই বলে। আয়ান ঘোষ দর্শন করলেন রাধারানীর মধ্যে সেই তার আরাধ্যা দেবী কালিকা মূর্তি। চমকে উঠল আয়ান ঘোষ, যাকে মন্দিরে মন্দিরে আমি এত আরাধনা করেছি, এত পুজো করেছি, আজকে সেই মহাদেবী মহাচণ্ডী মহামায়া আমার ঘরে ঘরণী রূপে বিরাজিত, তাকে আমি এতদিন ধরে চিনতে পারিনি। কত যন্ত্রণা, কত ব্যথা দিয়েছি। লুটিয়ে পড়ল আয়ান ঘোষ রাধারানীর রাঙা চরণ কমলে। শরণাগত দীনারত পরিত্রায়ণ পরায়ণে সর্বস্যারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্रो গদা সংযো গৃহীত পরমাयुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्ते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सच्चारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु
ক্ষমা করো। আমায় ক্ষমা করো। देवी प्रपन्नार्ते हरे प्रसीद आविर्भूता हलेन महादेवी महामाया रूपे जगत जननी कालिका रूपे राधारानी दिके दिके हलो आलोक शिखा प्रज्वलित धरणीर बहिराकाशे भक्तिर कण्ठे बाजलो उलूध्वनि शंखध्वनि जयध्वनि कलोरा। বিদায় দেহ যাব স্বামী কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন বিলম্ব নাশহিয়া মনোহরে মনোহরে ভনে। প্রণাম জানিয়ে আয়ান ঘোষের কাছ থেকে রাধারানী বিদায় নিলেন। হে আয়ান ঘোষ, পুরাকালে তুমি ছিলে অভিমন্যু ঋষি, নারায়ণের তপস্যা করে তুমি লক্ষ্মী ঘরে পেয়েছ রাধারানী রূপে, আর তুমি তাকে উদ্যত হয়েছ মারতে। আয়ান ঘোষ ভুল বুঝতে পারল। হে জগৎ জননী, আমি মাতৃজ্ঞানে পুজো করেছি তোমায়, আর ঘরণী রূপে পাওয়া আমার হলো না। তাই রাধারানীকে দিলেন বিদায়। রাধারানী সখীর সঙ্গে চললেন প্রভাস যজ্ঞের তীরে। চার কোনায় চারটে দরজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, ঘিরে ঘিরে ভক্ত দাঁড়ালো গোবিন্দকে। বাৎসল্যময়ী মা যশোমতী আমার, গোপাল গোপাল বলে মায়ের নয়নের ধারারে আর বাঁধ মানে না। গোপালকে কোলে লইয়ে যশোমতী মা আমার কেঁদে বলে বাপরে গোপাল, দক্ষিণী মায়ের কথা কি আর মনে পড়ে না? মায়ের কথা কি আর মনে পড়ে না? এই দ্বারকার রাজা হয়েছ বলে মায়ের কথা কি আর মনে পড়ে না? দ্বারকার রাজা হয়েছ বলে মায়ের কথা কি আর মনে পড়ে না? গোবিন্দ আমার মায়ের কোলে বসেছে, মা আমার ক্ষীর সর নবনী ছানা মাখন গোপালকে সেবা করাচ্ছে। তাই মা ছেলের এত আদর ভালোবাসা দেখে আর একজন মায়ের একটু হিংসে হচ্ছে। তিনি কে বলুন তো? হ্যাঁ, দেবকী মা। দেবকী মা বলছে, গোপাল তো আমার ছেলে, ওকে আমার কাছে দিয়ে দাও। দুই মা মিলে এক গোপালকে নিয়ে যখন কাড়াকাড়ি করছে, দুই মায়ের ঝগড়া মেটানোর জন্য এসেছেন জগৎ জননী মা দুর্গা। বলছে, দাঁড়াও, বিচার আমি করে দিচ্ছি। 100 খানা বসন টানাবে, এক প্রান্তে থাকবে দুইজন মা, আর এক প্রান্তে থাকবে গোপাল। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বসন ভেদ করে গোপালের বদন কমলে এসে পড়বে, সেই হবে গোপালের সত্য জননী। সতেক বসন টানা হইবে, কাহার তনয় গোপাল জানা সে যাবে। গোপাল কার তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, যে ভজে তারি হয়। কাহার তনয় গোপাল জানা সে যাবে। গরবে দেবকী স্তন হারি, প্রথম বাসনা ভেদ না করে। আজ প্রমাণ হলো গো, অহংকারে মেলে না সে। গরবে দেবকী ছুটে এসেছেন, গোপাল আমার ছেলে,
ছেলে কার মা জানবে না তো পাড়ার লোক জানবে? হ্যাঁ, আমি জানি ছেলে কার। গোপাল আমার ছেলে, কংসের ওই দুর্গন্ধময় কারাগারে কত কষ্ট করে জন্ম দিয়েছি। আমি মাতা দেবকী, আমার দুগ্ধ খাবে না, কোথায় যাবে? গরবে দেবকী স্তনহ ধরে, কিন্তু প্রথম বসন ভেদ না করে। ভেদ না করে। 100 বসন ভেদ করা দূরের কথা, প্রথম বসন ভেদ করলো না মায়ের স্তনধারা। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, এখন আর ভেবে কি হবে মা? এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কইকেয়ী। রামচন্দ্র যখন 14 বছর বনবাসে যাবেন, মাতা কৌশল্যা দুধের বাটি ধরেছেন রামের বদনে। আর কইকেয়ী মা তখন মন্থরার কুপরামর্শে তার হৃদয়টা পাষাণ। রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটিটা ফেলে দিয়েছে। 14 বছর বনবাস জ্ঞাপন করে রামচন্দ্র যখন ফিরে এলেন, কইকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে জানালেন প্রণাম। কইকেয়ী মা বললেন, ওরে রাম, যে মায়ের ছলনায় রাজার ছেলে হয়ে তোকে বনে যেতে হলো, সেই মাকে এইভাবে প্রণাম করলি? রামচন্দ্র বললেন, মা যে শিক্ষাদাত্রী, মা যদি কিছু করে তাতে যদি সন্তানের ব্যথাও লাগে, কষ্টও হয়, জানতে হবে সন্তানের মঙ্গল সাধনের জন্য ব্যথা দিয়েছে। তাই তুমি যদি আমাকে বনে না পাঠাতে, আমি জানতে পারতাম না বনের ওই পশু পাখিগুলো মানুষকে এত ভালোবাসে। তুমি আমার শিক্ষাদাত্রী। সেদিন মাতা কইকেয়ী বলেছিল, রে রাম, তোর মতো সন্তান যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় রে। এতদিন তো সৎ মা রূপে আমি তোকে পেয়েছি, আমার বহুদিনের বাসনা তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করে আমি আমার জীবনটা ধন্য করতে চাই। আমার গর্ভে তুই আসবি বাবা, হবি আমার সন্তান। রামচন্দ্র বললেন, আসবো, আগত জন্মে তোমার গর্ভে আমি জন্ম নেব, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তনধারা আমি পান করব না। সন্তান চোখের সামনে থাকা সত্ত্বেও দুগ্ধ যদি মাটিতে পড়ে যায়, সন্তানের বদনে না দেওয়া যায়, তাতে যে সন্তানের মায়ের কত যন্ত্রণা হয় সে একমাত্র মা জানে। আর সেই বেদনা তুমি সামনের জন্মে পাবে। স্তন ভরা থাকবে অমৃত ধারা, গোপাল থাকবে সামনে, এক বিন্দু স্তনধারা দিতে পারবে না গোপালের বদন কমলে। তাই সেই পূর্বের স্মৃতি মনে করে আজকে দেবকী মা চোখের জলের ভাসাচ্ছে। ওদিকে যশোমতী মায়া মা গোপাল গোপাল বলে মায়ের নয়নের ধারারে আর বাঁধ মানে না। মায়ের নয়নের ধারা বইতে বইতে যেই না বক্ষ দেশে এসেছে, অমনি মায়ের ভালোবাসার গুণে তার স্তনধারা গোপালের বদন কমলে। দেখো আপনি পড়ে গো, আপনি পড়ে গো, ওই মায়ের স্তন দুগ্ধ দেখো ধারা, আপনি পড়ে গো, দুগ্ধ ধারায় আপনি পড়ে গো। আজ প্রমাণ হলো গো, প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে বটে, ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো, ভালোবাসায় মেলে বটে প্রমাণ। ওই ভালোবাসায় মেলে বটে প্রমাণ হলো গো। ভালোবাসায় গোপাল পাওয়া যায়, অহংকারে গোপাল পাওয়া যায় না। আর অন্যদিকে কর্ম, এই যশোদা মা আগের জন্মে ধরা দেবী। অতিথি রূপে যখন নারায়ণ এসেছিলেন তার ঘরে, অতিথিকে সেবা করানোর জন্য মুদি দোকানে গিয়েছিলেন। মুদি দোকানি বলেছিলেন, আমাকে বন্ধক দাও। তখন ধরা দেবী নিজ স্তন কর্তন করে বন্ধক দিয়েছিলেন মুদি দোকানকে। ভগবান কথা দিয়েছিলেন, মাগো আজকে অতিথি রূপে যেভাবে তুমি আমার সেবা দিলে মা, তোমার এই সেবায় জন্ম জন্মান্তর আমি বাধা পড়ে গেলাম।
বিশ্বব্রহ্মাণ্ডের পিতা হওয়া সত্ত্বেও তোমার পুত্র হয়ে, তোমার গোপাল হয়ে, তোমারই স্তনধারা পান করে তোমার কোলের ছায়ায় আমি বড় হব মা। তাই সেবা দিতে জেনেছিলেন, তাই গোপালকে পেলে মায়ের সঙ্গে মিলন হলো। ওদিকে রাধারানী দাঁড়িয়েছেন দরজায়, শ্রী গোবিন্দ আমার দ্বারকার রাজা হয়ে দেখা দিলেন তাকে। রাধারানী বললেন, সই আমরা এক বই আনা জানি না, ওই দ্বারকার রাজা কৃষ্ণকে আমরা কখনো ভালোবাসিনি, বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণকে এনে দিয়ে আমার কাছে। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া, তোমার ইচ্ছা ছাড়া আমি তো কোনো লীলা করি না, তাই তোমার ইচ্ছায় এই দ্বারকা ধাম যেন মধুময় সুধাম বৃন্দাবন ধাম হয়ে যায়, আর দ্বারকার রাজা কৃষ্ণ যেন বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ হয়ে যায়। আহা যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, রাধারে বামে লইলা রাধারে বামে লইয়া, প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া আনন্দে দাঁড়াইলা, ওই বামে লইয়া আনন্দে দাঁড়াইলা। ও পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। দানবযুক্ত সমাপন করে রাধারানীকে বামে লয়ে গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়াইলেন। স্বর্গের দেবতাগণ করছেন পুষ্প বরিশান, পাতালে নৃত্য করেছেন বাসুকী নাগ, মর্তলোকে সকল ভক্তগণ উলধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি কলরব করেছেন। আনন্দে মুখরিত হল দ্বারকাপুরী, যোগমায়ার কৃপাবলী দ্বারকা ধাম মধুময় বৃন্দাবন ধামে পরিণত হল। সবার হৃদয়ের বৃন্দাবন মাঝে রাধা গোবিন্দ আমার যুগল হয়ে